আজব কত মানুষ বাস করে আকাশের নিচে মাটির উপরে। আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার। কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন। তিন ভুবন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত রূপ। কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন। তিন ভুবন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন। বড় বড় পাঙাশ আপনি কিনে খেতেন নাকি এদিক ওদিক দেন আসতো? পাবলিক প্লেস মাইন্ড করেছে রতন? মাইন্ড করার কি আছে? সবাই যে এক জীবনে সবকিছুতে চান্স পাবে এমন তো কোনো কথা নেই। লোকটা বেশি সুবিধার না, মাইয়া মানুষ দেখলে খালি ড্যাপ 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 করে ছায়া থাকে। তোমার খালুর গলার স্বর না পাল্টে গেছে। কি বলে? পুরুষ কণ্ঠ এখন হয়ে গেছে মেয়েদের মতো। আমি তো সারদায় ট্রেনিং নিছি, আর বেটা কর্নেল কোথায় ট্রেনিং নিছে আপনি কিছু জানেন? আপনিও জানেন না, আমিও জানি না। হায় রে আল্লাহ, এই মাইয়ের কারণে আমনে ছোট, এ তো পাকনার পাকনা বেয়াদব একটা। ফুপু আম্মা, আমনে তো চোখ নষ্ট হয়ে গেছে, সোহের ডাক্তার দেখাইতে হইবে। সর্বনাশ, চাপা আপাক বন্দুক দিয়ে গুলি করে মারি ফেলাবে আসে নাই তো? আমরা গ্রামের সওয়াল মনে করিস তোমার ওই বন্দুকালা দেখে আমি ডরাবো নে, সে ভয় আমি করি নে চান্দু। তুরো সাধু তো আবার চাপা আপার স্বামীর নামের নাম কই দেয়। খাড়াও, তোমাকে দেখাচ্ছি মজা। এই তুমি কিডা জানো? আমি কিডা? হ্যাঁ, আমার পকেটে সবসময় পুলিশ বিডিআর আর্মি নিয়ে ঘুরি। আর আমি আপনি আর্মি বিডিএ নিয়ে ঘুরেন ভালো কথা, আমার কোলে তুলেন কে? তুমি ওই দিক তাকাচ্ছিলে কে? জানো এই ভাইয়ের সাথে আমার কি সম্পর্ক? সেটা তো আমি কি করবো? এই এই এইটা আমার বাইর করো কে? হ্যাঁ, আর আমি গিটার ছিল না, গিটার টুংটাং করা হয়। টুংটাং মানে একতারা দুইতারা? ওহ, তুমি কি গান করো নাকি? হ্যাঁ জি, এই একটু একটু করি, কিন্তু লাইন মতো হয় না। বাহ বাবা, বেশ ভালো। শোনো, আমি একটা গানের দল বানাবো, বুঝছাও? আমার গায়ক গায়িকা দরকার। দেশটারে ঠান্ডা করার জন্য আমি গানের বড় বড় পার্টি করব, বড় বড় কনসার্ট করব। কি বললেন? বড় প্রোগ্রাম করবেন? চলেন আগে চা খাই, তারপর কথা বলি। ঠিক আছে, চা খাও, কিন্তু স্যার বিল দিবি নাকিডা? বিল লাগবে না, আসেন আসেন। তা আপনার কতজন গায়ক গায়িকা লাগবে? গায়ক তুমি একা থাকলেই চলবে, আর ধরো সব গায়িকা। আমার আবার ওই মেয়ের উপর একটু দরদ বেশি তো, বুঝছো? চলো। বুঝছো জুলহাস, এখন আর কেউ আগের মতো দাম দেয় না, বুঝছো? এটা কি রে? আরে একটা দুম্বার ডাক। দুম্বা? হ্যাঁ, যা দুম্বা তো ডাকে মরুভূমিতে। আরে এই দুম্বা সেই দুম্বা নয়, বুঝছিস? এটা হচ্ছে অন্যরকম। দেখতে চাস? ডেফিনেটলি। ওকে দাঁড়া। আই রানা ভাই, কি শুনবেন? ভালো আছেন ভাইয়া? আগে ভালো ছিলাম না, তোমরা আমাকে ডেকেছো, এখন মনে হয় আমি ভালো আছি। তোমরা ভালো আছো তো? জি ভালো আছি। আপনার বার্থডে কবে ভাইয়া? আমার বার্থডে? সেইটা তো আমার মনে নেই। ঠিক আছে, বাসায় গিয়ে আম্মাকে জিজ্ঞেস করে জেনে তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে? একটা রাশিফলের বই কিনবা? রাশিফলের বই? সেটা দিয়ে কি হবে? রাশিফলের বইতে কি থাকে? আরে বাবা, আগে কিনো, তারপর আমি বলবো। ওকে, ঠিক আছে, চল আসি ভাইয়া, ভালো থাকবেন। টাটা।
কিন্তু প্রিয়া মেয়েটা রাশিফলের বই কিনতে বললো কেন? ও, রাশিফলের বইতে মনে হয় প্রেমের ব্যাপারে কোনো হিস্টোরি আছে, সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, না না, জোরে বলা যাবে না, তাহলে জুলহাস আবার শুনে ফেলবে, তেরা রানাকে জানিয়ে দেবে। হ্যাঁ, ঝিনুকে মুক্ত হলে চুপ হয়ে যায়, মুখ খোলে না। ঝিনুকে মুক্ত হলে চুপ হয়ে যায়। এক্সিলেন্ট। তোমরা কি মজা করছো? না না, মজা করবো কেন, সত্যি সত্যি। আই রুমকি দেখ, ওনাকে না একদম রণবীর কাপড়ের মতো লাগছে দেখতে। কিরে, মিথ্যে বললি কেন? আরে এই জন্যই তো কাপড় বললাম, ওই যে জামা কাপড় বলি না, ওই কাপড় আর কি, বুঝছিস? রণবীর কাপড় কি আর বলি নাকি? সরি ভাইয়া, একটু পার্সোনাল কথা। একটা বান্দরের মতো নয়, বান্দর। চল হেয়া, যাবি না? আমরা তাহলে আসি। হ্যাঁ শোনো, আমি আজ একটা অডিশনে যাচ্ছি। শুনেছি একজন পুরুষের সফলতার পিছনে একজন নারীর হাত থাকে। আমার সামনে দুটো নারী দাঁড়িয়ে আছে। তোমরা আমার জন্য খাস দিলে একটু দোয়া করো, আমি যেন অডিশনে পাশ করি। আর যদি অডিশনে পাশ করি তাহলে তোমাদের দুজনের জন্যই থাকবে দুটো গিফট। হ্যাঁ শিওর। হ্যাঁ ভাই, যাও অডিশনে যাও। আবার অডিশন মিস করলে তো আমাদের আবার কাজ করবে না, তাই না? আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, তুমি মোর জীবনের ভাবনা। পাগল। চাপা আপা, কর্নেল সাহেবের ওয়াইফ ডাকলে তো একদম আপনি দৌড় দিয়ে চলে যান কেন? দারোগা বাড়িতে কি কোনো মানুষ থাকে না, পশু পাখি বসবাস করে নাকি? ছি 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 ছি, রানী আপা, এসব আপনি কি বলছেন বলেন তো দেখি। আপনার বড় ছেলে রাজীব আছে না, ওকে জিজ্ঞেস করে দেখেন। এ কদিন আমরা চুমকির বাবাকে নিয়ে কি যে টেনশনে ছিলাম, তা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হয়েছে হয়েছে, আর চাপা মারবেন না। এই দেখো দেখি কাণ্ড, আমি সত্যি কথা বললেও মানুষ মনে করে আমি চাপা চাচ্ছি। কি কাণ্ড বলুন। রানী আপা, আপনি আছেন মহা শান্তিতে, আমাদের দারোগা দুলাভাইকে বগল দাবা করে আছেন। আপনার কথা উঠে বসে, টাকা পয়সার কোনো টেনশন নেই, সংসারে শান্তি। আর আমার কথা ভাবুন, এক চান্দু ব্যাপারে সংসার করতে আমার হিমশিম খেতে হয়। সপ্তাহে একটা 1000 টাকার নোট দিলে আরেকটা 1000 টাকার নোটের জন্য অপেক্ষা করতে হয় আরেক সপ্তাহ। অথচ ভাবুন, আমি যেই ফ্যামিলির মেয়ে, আমার যদি ঠিক জায়গা বিয়ে হতো না, তাহলে আমি টাকার বিছানায় ঘুমিয়ে থাকতাম। আর ওদিকে ভাবেন, আমাদের কর্নেল সাহেবের স্ত্রী, আহারে, ভাবিটা একেবারে সোনার মানুষ। সত্যি ভাবির জন্য একেবারে দুঃখে আমার একেবারে বুক ফেটে যায়। আর রাখেন তো চাপা আপা, এত দুঃখের কি আছে? কর্নেল সাহেবের বউয়ের থেকে আমার কপাল অনেক ভালো, বুঝতে পেরেছেন? চাপা আপা, আপনার একটা কথা বলি, খবরদার, আপনি কিন্তু যে কর্নেলের মিসেসের সাথে বেশি মিশবেন না। উনার না নাক ছিটকানের একটা স্বভাব আছে। কি বললেন? নাক ছিটকায়? ছি 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 ছি, বাবারে বাবা, এত সময় কোথায়? আমরা সংসারের কাজ করতে করতে হিমশিম খাই, ওই নাক ছিটকানোর মতো সমস্ত ব্যাপার আমাদের মধ্যে নেই। আপনি যখন বলেছেন, এখন থেকে আমিও ওই কর্নেলের বউ থেকে 100 হাত দূরে থাকবো। ছি 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 ছি। রানী আপা, আপনি একটু বসেন, আমি দেখি কে যেন এসছে। আচ্ছা বসে। আপনার জন্য একটা সারপ্রাইজ। এই যে রানী ভাবি, দেখেন
একেবারে গরিবের বাড়িতে যাকে বলে হাতির পাড়া। আজকে সূর্য কোন দিকে উঠলো ভাবি? পূবে না পশ্চিম দিকে? কি বলছেন? বসেন 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 বসেন। ইস কি যে ভালো লাগছে আপনারা দুজন আজকে আমার বাসায় এসেছেন। এই মহিলার আসনের সময় পেল না, যেখানে বান্দরের ভয় সেখানেই কলা হয়। হায় হায়, কর্নেল যদি শুনে চাপা আপার বাসা দারোগার বউয়ের সাথে কথা বলেছি, আর রক্ষা নাই। চাপাপা, আজকে তাহলে আমি উঠি। হ্যাঁ, ওই যে আপনার বাসায় মেহমান আসছে তো, আপনি ওনার সঙ্গে গল্প করেন। হ্যাঁ, আরে না না রানী আপা, এসব আপনি কি বলছেন? এতদিন পর আমার বাড়িতে এলেন। বসেন তো, দুজনে এসেছেন, আমার যে কি ভালো লাগছে না। আপনারা দুজন আজকে আমার বাড়িতে বসেন। হ্যাঁ, আমি একটু আপনাদের জন্য আজকে চায়ের ব্যবস্থা করি। চা লাগবে না, চা লাগবে না, চা লাগবে না। বিষয় কি? কর্নেল দারোগার অ্যাকশন কি এদেরও রিয়াকশন করেছে নাকি? ভাইয়া আসসালামু আলাইকুম। আমি মেয়েদের কাছ থেকে সালাম গ্রহণ করি না। আমার বাবা সারা জীবন পুলিশ আসছিল, সালাম দিছে আর নিছে, এটা তো আমার একটু প্রবলেম আছে, বুঝছো? ভাইয়া দেখেন, আমি তো এই মহল্লারই, আপনার ছোট বোনের মতো। আমার সালামে আপনার কি প্রবলেম থাকতে পারে ভাইয়া বলেন? আচ্ছা ঠিক আছে, আমি পরিষ্কার করে একটা সালাম দাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি এবার খুশি তো? শোনো ছোট বোন, এই মহল্লার কোনো পোলা যদি তোমার বিরক্ত করে, তাহলে ডাইরেক্ট এসে আমার কাছে চুপচাপ করে বলবা, বুঝছো? জি ভাইয়া। মনে থাকবো তো? জি ভাইয়া। এখন তাহলে আমি যাই। যাবা? জি। আচ্ছা যাও। আচ্ছা শোনো, চাপা খালাকে আমার সালাম দিও। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। আই তৌহিদ, আই তৌহিদ দা, এদিকে আয়, এদিকে আয়। শোন, তোর যে বয়সটা আছে না, এই বয়সটাতে আমি অনেক লেফট রাইট করছি, এগুলা সব ভোগাস, এগুলা বাদ দে, এগুলা করে কোনো লাভ নাই, বুঝছস? মনে থাকবো? আচ্ছা এখন শোন, তোর এই হোন্ডাওয়ালা বন্ধু কই? কম ওরা তো আজকে দেখি নাই। কেন কিছু কোন লাগবো নাকি ভাই? বললাম তাহলে ওর বাড়ি থেকে লয়ে আসি। আরে না না, বাড়ি থেকে আনা লাগবো না, তোর এই হোন্ডাওয়ালা বন্ধুটা অনেক ভালো, যে কোনো সময় হোন্ডা চাইলে হোন্ডা দেয়। ওরে নিয়ে আমার কথা কয়ে সুরজের দোকান থেকে এক কাপ চা খাবি, বুঝছস? ঠিক আছে। আচ্ছা তাইলে আমার আজকে টাইম হয়ে যেতেছে, একজনকে খুঁজতে হইব, আমি এখন যাই, তুই তাহলে থাক, ঠিক আছে? অন যায় কি হইব? যে যাওয়ার সে তো চলে গেছে, শুধু অন্যের কাজ করতে হয় সারাদিন, নিজের কাজ কিছুই হয় না। স্যার রাস্তায় সব করে নেবেন, বাসায় গিয়ে কি করবেন স্যার? দারোগা থাকাকালীন তো ফাও খাওয়ার অভ্যাস ছিল সব, এটাও ফাওয়ার উপরই চলছে নাকি? আপনি তো একটা ফাউল লোক, সব জায়গায় খালি ক্যাচাল করেন। স্যার কি নিবেন? একটা ইংরেজি একটা বাংলা। এই আমারে দুইটাই বাংলা আর দুইটা ইংরেজি আগে দিয়ে নাও। ওটা লাগবে না, এটা পড়ছি। অন্যটা এই টাকা দিয়ে গেলেন না? ওর সাথে হিসাব নিকাশ আছে, পরে দেবো নি। পরে নিও টাকা। নাকি এটাও ফাও? বেটা দারোগা,
কর্নেলের সাথে জিদ করে একটার জায়গায় দুইটা কেন ইংরেজি বাংলাই পড়তে পারে না আমার সাথে জিদ। হ্যাঁ দে পেপার দে, দুটা একটা ম্যাগজিন দে। কিরে তোদের এলাকায় একটা নায়ক মার্কা হিরো আছে না? কে দারোগা ছিল রতন? দারোগা? ওর বাবা ওর দারোগা নাকি? হ্যাঁ আগে ছিল। কেন বলতো কি হয়েছে? না ওই দিন স্বপ্না নামে ওর একটা বান্ধবীর সাথে দেখা করতে ওর বাড়িতে গিয়েছিল। ওর প্রতি রতনের এত মায়া ছিল? এখানে মায়ের কি হলো? দিস ইজ এ লাভ স্টোরি কেস, বুঝতে হবে। তুই তো ওদের ভালোই হেল্প করিস, এত সোয়া ভালোই সব কামা। হেল্প করি মানে? তাই আমি কি সবের জন্য কামনি নাকি? নিজেদের তো কর্নেল বিল আছে, ডের পাও না। বাড়ি মনে হয় আমার। আরে ভাই আপনি কেন অবাক হইলে নাকি আমারে দেখা? না, আপনার মতো এত সুন্দর একটা মানুষ যার মাথায় এক ছাটাকো বুদ্ধি নেই সে আমার সামনে দাঁড়িয়ে আছে, অবাক হয়ে কি আছে বলেন? কি কইলা তুমি? আমার মাথায় 1 ইঞ্চি বুদ্ধি নাই? আমার মাথায় গোবর? গোবর বলি নাই তো। পাশে একজন গেস্ট, নাইলে আজকে আমি কয়ে দিতাম আমার মেজাজ গরম করলে কি হয় সেইটা তো তুমি জানো না। না এসব জানার দরকার কি? আচ্ছা ভালো কথা, ওর সাথে পরিচয় হও। হইছে, ওর সাথে আমার পরিচয় করায় দেওয়ার দরকার নাই। ওরে আমি চিনি, ও আমাকে পাশের মহল্লাতেই থাকে। তোমরা একলগে পড়ালেখা করতেছো, বাইরে বাইরে ঘুরে মজার মজার খাওয়া দাওয়ার হবি। কি ঠিক কইছি না? আর কিছু শুনবা? না আর কিছু শুনতে হবে না, এবার আপনি বিদায় হলে আমি বাঁচি। ঠিক আছে জায়গা। এই শোনো শোনো, আবার কি? একটা রাশিফলের বই কিনতে পারবা? কি রাশিফলের বই? মানে কার জন্য? তোমার জন্য না ওর জন্য? তোমার 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 জন্য। তোমার মাথা না অল্পতেই গরম হয় সেই জন্য, বুঝছো? আর শোনো, রাশিফলের বই কিনে কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবো, আচ্ছা? এই চল যাই, আসি। হ্যাঁ বাই। তুমি আমার বই কিনতে কইছো সেটা ঠিক আছে, আমি একটা না 5টা বই কিনবো, কিন্তু আমি এখন রাশিফলের বই কই পাই? ভুল করে বলাইলাম, বসলাম কোনটার উপরে, বসলাম কিসের উপরে? ইংরেজিও তো ভালো মতন পড়তে পারি না। দেখে রাগের মাথায় কিনছি যখন, লোকসান করে লাভ কি? ছবি দেখি অন্তত ইংরেজি ছবি। আচ্ছা রাশিফল সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? রাশিফল? এটা আবার কি ফল ভাই? ও স্ট্রবেরির মতো লাল লাল রসে ভরা টস টস। আরে দূর বোকা, তুই দেখি আমার থেকে ওটা। ওই যে ওই টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা করে না রে বোকা, ওই যে ওইসবের বই, ওই যে কন্যা রাশি, তুলা রাশি, হাবিজাবি লেখা থাকে, কি সব জাতক জাতিকা ওই সব। ও বুঝতে পারছি, এটা নিয়ে আপনি টেনশন করেন না, জান আমি আপনার ম্যানেজ করে দিই। না না ওইসব হইব না, ম্যানেজ ট্যানেজ আমি কিছু বুঝি না, এক্ষুনি লাগবো, এক্ষুনি যাইতে হবো, চল। ভাই এক্ষুনি? কেন, তোর কাছে কি কারো আসার কথা নাকি? সমস্যা থাকলে বল। না না, বড় ভাইদের প্রয়োজনটা আগে, ভাই চলেন যাই। শোন, যেই দিন তুই কোনো কিছুতে ঠেকবি সেই দিন এই রানা, কোনো চিন্তা করবি না। জানি তাহলে চল যাই।
ওইটা আবার কি চলে গেলে হ্যাঁ বললে এমন কথা আমার কি কয় দেখা যাই বিয়ানে বিপদের সময় কার খায় কেরা খায়। বাবা ওই ঘুষখোর দারোগার ভ্যাবলা ছেলেটার হাতে দেখছি জাদু আছে। তুমি তোকে দামই দিতে যাচ্ছিলে না। আচ্ছা দাম দেবো কি করে বলো তো দেখি? ওই ভ্যাবলাটা হঠাৎ করে কোথা থেকে রত্না নামের একটা মেয়েকে বিয়ে করে বাড়ি বউ করে দিল। অথচ আমার কত স্বপ্ন কত আশা ছিল আমি আমার চুমকিকে ওর সঙ্গে বিয়ে দিব, তা না আমার সব স্বপ্ন সব আশা একেবারে চুরমার হয়ে গেল। আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার, কথায় কথায় বড়াই করে দেখায় অহংকার, এদের গল্প নিয়ে আয়োজন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন তিন ভুবন। কর্নেল সাহেব চোখ রাঙালে চাপা খালা চুপ, সকাল বিকাল ভয় দারোগা দেখায় কত রূপ। আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, আকাশের নিচে মাটির উপরে আজব আজব কত মানুষ বাস করে, কারো সঙ্গে মিলবে না রে কারো ক্যারেক্টার,